একজনের কাছে এক একটা, কারো কাছে চোখ, কারো কাছে ঠোঁট, কারো কাছে আমার চুল, কারো কাছে আমার পুরোটাই। এখন এটা তো আসলে মানুষের মনের অনুভূতি, আলাদা আলাদা। আমাকে যখন স্ক্রিনে দেখা যায় গ্ল্যামার গার্ল, আই লাভ, আমি আমার এই জায়গাটা আমি খুব পছন্দ করি, আমি খুব ভীষণ এনজয় করি। আমার যে কোনো একটা ভালো কাজের জন্য নিজেকে যেভাবে প্রেজেন্ট করা দরকার আমি অবশ্যই সেটা করব। আমি ভীষণ এনজয় করি এই জায়গাটা। আপু, আমি যদি একটু অন্যভাবে যাই যে আহ, নিজে যেহেতু বললেন যে নিজেকে খুব ভালোবাসি, নিজের মানে আপনার কাছে হুম। আমি যদি বলি তিনটা বিশেষ গুণ বলবেন যে আপনার কাছে নিজেকে কোন সাইড গুলো খুব ভালো লাগে? আহ, আমার আমি কিছু মানুষের কাছে শুনেছি, আমার টিচার, আমার ডিরেক্টর, আমার আব্বু, তারা আমাকে সবসময় বলেছে তোমার 80% খুব খারাপ, যা মানে খারাপের চেয়েও খারাপ, কিন্তু তোমার 20% এত ভালো যেটা ভালোদের মধ্যেও নেই। তো তার সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমার সোলটা অনেক পিওর। আমি না মানুষকে ঠকাতে পারি না, কিংবা হচ্ছে মানুষকে আমার মতো খেয়ানত করতে পারি না। আমি হয় কোনো একটা জায়গা থেকে যদি ঠকেও যাই, আমি সেই জায়গা থেকে চুপ করে চলে আসি, তাদের সাথে আমি ঝামেলা করতে চাই। কিন্তু আমি যখন খুব বেশি আঘাত পেয়ে যে আমার ক্ষতি হয়, তখন কিন্তু তাকে আমি ছেড়ে দিই না। তারা যতটা আমার ক্ষতি করে তার থেকে তাদের অনেক বেশি ক্ষতি হয়ে যায়। তো আমার সোলটা অনেক পিওর। আমি মিথ্যে কথা বলতে খুবই কম পছন্দ করি। আমি প্রয়োজন ছাড়া আসলে বলা ঠিক না, এটা বলাটাই একদম উচিত না, কিন্তু সত্যি কথা সবসময় বলাও যায় না সিচুয়েশনের জন্য। আমি আমাকে অনেক বেশি ভালোবাসি, আমি মনে করি আমি সৎ। এই জায়গাটা হচ্ছে আমার জন্য গুড পয়েন্ট। আরেকটা, মানে একটা পয়েন্ট তিনটা বলছি। আর কোনো পয়েন্ট বলতে আসলে আমি জানি না, আমার এই একটাই আমি খুব বিশ্বাস করি। ভালো লাগা ভালোবাসার মানুষরা কি বলে যে আপনার কোন সাইডটা দেখতে খুব স্মার্ট? আহ, মিডিয়াতে আসলে বিয়ে, প্রেম, ভালোবাসা এই জিনিসগুলো হিডেন থাকে, এর কারণ কি? আম, এটাও আসলে এক একজনের পার্সোনাল ম্যাটার, কিন্তু হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে। মিডিয়াতে যারা বিয়ে করে ফেলে, তারা ধারণা করে নেয় যে আমার তো হাজবেন্ড আছে বা আমার তো বউ আছে, ওয়াইফ আছে, মনে হয় তাহলে আমাকে আর কাজ দিবে না। কারণ আমার তো হাজবেন্ড আছে। এখন আমার সাথে আমাকে সে পেলেই কি বা না পেলেই কি, বা আমাকে নিয়ে কাজ করলি কি না করলি কি, এই ভয়টা অনেকে পায়। আবার অনেকে নিজের সম্মান বজায় রাখার জন্য অনেক ব্যাড সিচুয়েশন ফেস না করার জন্য হয়তো সেটাকে সিক্রেট রাখে। এটা আসলে যার যার সিচুয়েশনের উপর ভিত্তি করে। আচ্ছা, আপনি মিডিয়াতে কাজ করতে এসেছেন, ধরেন আপনার যদি একটু অভিজ্ঞতাটা একটু অল্প একটু যদি বলেন, মানে ব্যাড অভিজ্ঞতা, বুলিং এর শিকার হয়েছেন বা এরকম। এটা আসলে ভীষণ, এখন শুধু আমার পৃথিবীতে আমার মা আছে, সে আমার ছায়া। তো পিছুটান ওই একটা জিনিসই ছিল যে আমার বাবা হঠাৎ করে চলে যাওয়ার পর আমার মনে হয়েছিল আমার দুনিয়াটা আমার সাথে নেই। আহ, এখন আল্লাহর রহমতে মনে হয় আমি কিছুটা ঠিক আছে। আপু, এটাই আমার কিছুটা। আপনি যেহেতু বলেছিলেন যে উপরে ওঠা নিয়ে একটা কথা বলেছিলেন, দেখা যায় যে মিডিয়াতে অনেক নায়িকা নেই, সিনেমা খুব কম, কিন্তু বাড়ি গাড়ির অভাব নেই। এর মানে মেন কারণ কি? অনেকে ভুল বলে। ভাইয়া, এটা একজনের পার্সোনাল ম্যাটার। কে কিভাবে বাড়ি করলো, কে কিভাবে পার্লার করলো, কে কিভাবে গাড়ি কিনলো, কিংবা কে কিভাবে ভাইরাল হলো, এটা ডাজন্ট ম্যাটার। কিন্তু আহ, এটা আসলে যার যার পসিবিলিটি, যার যার একটা ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে আসলে আমার কথা বলার রাইট নেই। আইটেম সং করেন, অনেক সময় নিজেকে অন্যভাবে উপস্থাপন করতে হয়, সেই ক্ষেত্রে আসলে মানে কেমন, কতটুকু কম করে বলবেন? আমি খুব এনজয় করি, বিকজ অফ আমি নাচতে খুব পছন্দ করি। আর সবচেয়ে বড় কথা